Recording in progress. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হচ্ছে শেয়ার বাজার পরিচিতি। আর শেয়ার বাজারে প্রবাসী হিসেবে আপনি কেন আসবেন, অথবা দেশে যদি আপনি কোনো চাকরি করেন, ব্যবসা করেন, কেন আপনি শেয়ার বাজারে বিনিয়োগটা করবেন? তো দেখেন, শেয়ার বাজারে আমরা ছোট থেকে বড় হয়েছি। আমরা শেয়ার বাজারে ট্রেডিং জিনিসটাই জানতাম, ট্রেডিং জিনিসটাই শুনে আসছি। পত্রিকায় এখনও আপনি প্রতিদিন দেখবেন শেয়ার বাজারে যদি সূচক সংখ্যা কমে, পত্রিকা প্রতিদিন নিউজ পেপারে সবসময় দেখবেন যে শেয়ার বাজার ধস অথবা ঊর্ধ্বমুখী এই নিউজে কিন্তু পাবেন। প্রকৃত অর্থে আপনি একটা জিনিস চিন্তা করেন, আসলে শেয়ার বাজারে যে শেয়ারগুলো ট্রেডিং হয় এগুলা কোনো না কোনো প্রতিষ্ঠিত কোনো না কোনো কোম্পানির অংশীদারিত্ব ক্রয় বিক্রয় হচ্ছে। তাহলে বাংলাদেশে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত ব্যবসা করতেছে, এদের মালিকানার কিছু অংশ প্রতি কর্মদিবসে সেখানে ট্রেডিং হয়। এখন বলবেন যে ভাই, কোম্পানিগুলা কেন শেয়ার বাজারে তার মালিকানা বিক্রি করছে, যার কারণে প্রতিদিন এগুলো ক্রয় বিক্রয় হচ্ছে? তো দেখেন, ধরেন যে আপনার নিজেরই একটা কোম্পানি আছে, সেখানে 1,00,000 শেয়ার আছে, 1,00,00,000 টাকা আপনার দাম। এখন আপনি আরও একটা ফ্যাক্টরি করবেন যেখানে অসংখ্য টাকা দরকার। ব্যাংক থেকে টাকা নিলে আপনি রিস্কে থাকতে পারেন, যদি ওই কোম্পানিটা বা ওই নতুন প্রজেক্টটা না চলে আপনি দেউলিয়া হয়ে যাবেন, অথবা ব্যাংক আপনাকে দিতেও চাচ্ছে না। তো আপনি চাইলে আপনার মালিকানার 10 বা 25% কী করতে পারেন, যতটুকু পারেন আপনি শেয়ার বাজারে বিক্রি করে দিতে পারেন আইপিও আকারে। তখন সাধারণ মানুষ ক্রয় করবে। এই টাকাটা কিন্তু আপনাকে আর মানুষকে ফেরত দিতে হবে না। আপনি যে নতুন ব্যবসা করবেন, সেই ব্যবসাতে ধীরে ধীরে যে লাভ করবেন, লাভের থেকে আপনি ওই যে যত পার্সেন্ট মালিকানা বিক্রি করেছেন তত টাকা দিবেন। যদি কোনো বছর লাভ না হয়, আপনার লাভ দেওয়ার দিতে হবে না। সুদের কোনো কারবার নাই। লাভ হইলে আপনি দিবেন, লাভ না হইলে না আপনাকে দিতে হবে না। তো এই যে একটা সুযোগ, তো এটা ব্যবসায়ীরা কাজে লাগায়। এখন ভালো টপ প্রতিষ্ঠিত যে ব্যবসায়ীরা আছে, এই ব্যবসায়ীরা নরমালি উদ্দেশ্য ভালো থাকলে তারা কিন্তু লস করে না। একটা কোম্পানি থেকে 10টা কোম্পানি করে। যেমন আমাদের চোখের সামনে স্কয়ার কোম্পানি কিন্তু আপনি দেখতে পারেন, ছোটোখাটো থেকে এখন তারা মাল্টি ন্যাশনাল কিন্তু হয়ে যাচ্ছে। এটা ছাড়া বাংলাদেশে বর্তমানে যে ব্যাংকগুলো আছে, সরকার নিয়মই করে দেয় যে আপনাকে যখন আমরা ব্যাংকের লাইসেন্স দিব 10 বছরের মধ্যে আপনাকে শেয়ার বাজারে আসতে হবে। বীমা কোম্পানিগুলোকে বলে যে 3 বছরের মধ্যে আপনাকে আসতে হবে। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে সরকার পূর্বে বাধ্য করেছে, ধীরে ধীরে এখন বাধ্য করতেছে যে তার 10% মালিকানা বিক্রি করার জন্য। দিন শেষে আপনি একটা জিনিস, আমি এতদিনে যেটা শিখেছি, শেয়ার বাজারে আসলে বিনিয়োগ করা আমাদের ন্যাশনাল ডিউটি, জাতীয় দায়িত্ব। প্রতিদিন আপনি যে টাকা পয়সাগুলা ব্যাংকে বলেন, বিমায় বলেন, আর্থিক প্রতিষ্ঠানে বলেন, আপনার নিত্য প্রয়োজনীয় ঘরের জিনিস ক্রয় বিক্রয়, ওষুধের ক্রয় বিক্রয় যে খরচ করেন, সেই খরচগুলা যদি আপনি নিজের দোকান থেকে করতে পারেন তাহলে কতটা ভালো হয়। লাভটা আপনার নিজের দোকানেই থাকলো। যেমন আপনি অসুস্থ, স্কয়ারের ওষুধ কিনলেন, যদি স্কয়ারের লাভের একটা অংশ আপনার কাছে যায়, তো স্কয়ার কোম্পানি তো আপনার কাছে মালিকানা বিক্রি করবে না। তো স্কয়ার কোম্পানি তার মালিকানার কিছু অংশ কিন্তু শেয়ার বাজারে বিক্রি করেছে। আপনি স্কয়ারে যদি শেয়ার নিয়ে থাকেন, তাইলে স্কয়ারের একটা ওষুধের বিপরীতে যদি 1 পয়সা ইনকাম হয়, সেখান থেকে আপনার অ্যাকাউন্টে যাবে। একই রকমভাবে আপনি যে ব্যাংকে লেনদেন করেন, সেই ব্যাংকে আপনি নিতে পারেন। একই রকমভাবে আপনি বিস্কুট চানাচুরগুলা খাচ্ছেন, অলিম্পিক কোম্পানি বাংলাদেশে আসতে, আপনি ঘর বানাচ্ছেন, রড কিনতেছেন, বিএসআরএমের রড কিনেন, মালিকানা আপনার কাছে কিন্তু যাবে। তার মানে শেয়ার বাজারে বিনিয়োগ করা আমাদের ন্যাশনাল ডিউটি আমরা বলতে পারি। তো যাই হোক, তাহলে কোম্পানি তার মালিকানার একটা অংশ শেয়ার বাজারে বিক্রি করেছে, আপনি সেখান থেকে কিনতেছেন। এখন কথাটা হচ্ছে যে তাহলে শেয়ারের দাম প্রতিদিন উঠানামা করো কেন? তো দেখেন, কোম্পানি যেদিন প্রথম বাজারে এসেছে, সে বাজারে তার ফেস ভ্যালু বিক্রি করে দিয়েছে নানা প্রকার ক্যালকুলেশন করে। ধরেন যে স্কয়ারের একটা শেয়ার সেই 1900, ধরলাম যে আমরা 95 সালে 10 টাকায় বিক্রি হয়েছে। তো 10 টাকা যেটা 1995 সালে ছিল, আজকে তো আর আপনি সেটা 10 টাকায় পাবেন না। ব্যবসা করে অবশ্যই তার জিনিসটা বাড়ছে। তো সেই কারণে এখন স্কয়ার দেখেন যে আপনি 220 টাকায় একটা শেয়ার কিনতেছেন। কিন্তু যারা প্রথম আইপিওতে কিনেছে তারা ঠিকই কিন্তু ক্রয় করতে পেরেছে তার ফেস ভ্যালু সাথে কিছু প্রিমিয়াম সহ। সম্ভবত 70 টাকায় এসেছিল, তখন ফেস ভ্যালু 100 টাকা ছিল। তো যাই হোক, তাইলে আমরা যে শেয়ারগুলো কিনতেছি মানে ব্যবসার একটা অংশ কিনতেছি। এখন লাভটা কিভাবে হয়? লাভ আপনার দুইভাবে হইতে পারে। কোম্পানি একটা বছরে যে টাকা পয়সা ইনকাম করবে,
সেই টাকা পয়সা যেহেতু এগুলো ছোট ছোট শেয়ারে বিভক্ত, প্রতি শেয়ার প্রতি যত টাকা ইনকাম করবে সেখান থেকে কিছু অংশ বা সম্পূর্ণ অংশ কি করবে আপনার প্রতি শেয়ার প্রতি দিয়ে দিবে। তো এই দেওয়াটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আপনাকে কোথাও কিন্তু যেতে হবে না। যেমন ধরেন যে মেরিকো কোম্পানিটা আছে, ধরেন যে আপনার কাছে মেরিকোর একটা শেয়ার আছে, তো মেরিকো প্রতি 3 মাসে ডিভিডেন্ড দিয়ে দেয়, বছরে 4 বার ডিভিডেন্ড দেয়। এখন ধরেন যে আপনার কাছে একটা আছে, আপনার কাছে কিন্তু মেরিকোর প্রতি যে কোয়ার্টারে যে ডিভিডেন্ড দেয় কত দিবে এটা নির্ভর করে তার আয়ের উপর। যেমন এই কোয়ার্টারে সে 50 টাকা দিয়েছে, আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। কিছু কোম্পানি আছে তারা বছরে 2 বার দেয়, যেমন গ্রামীণ ফোন আছে। কিছু কোম্পানি আছে বছরে 1 বার দেয়, যেমন ব্যাংকগুলা, যেমন ধরেন যে স্কয়ার কোম্পানি বছরে 1 বার দেয়। এখন আপনার কাছে যদি এত দিনে ধরেন যে আপনি যদি 1 লক্ষ যদি আপনি স্কয়ারের শেয়ার যদি নিয়ে রাখতেন, গত বছরের হিসাব যদি আমরা ধরি, শেয়ার প্রতি তারা 12 টাকা দিয়েছে, তাহলে আপনার কাছে 1 লক্ষ থাকলে হিসাব করেন আপনার 12 লক্ষ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে, আপনাকে কিছু করতে হয় নাই। তাইলে একটা হচ্ছে কোম্পানি বছর শেষে যে ব্যবসা করবে লাভের টাকা আপনি পাবেন, আর লাভের বাকি যে অংশটা তারা রাখে সেটা তারা ব্যবসাকে গ্রো করার জন্য কাজে লাগায়, ভবিষ্যতে ফিউচারে আপনি সেখান থেকেও পাবেন। এখন আসি আরেকভাবে লাভ হইতে পারে, যেই শেয়ারটা আপনি আজকে হয়তো 220 টাকা স্কোয়ারের শেয়ারটা কিনছেন, এখন ধরেন যে মার্কেটে যদি ডিমান্ড বেশি থাকে এই 220 টাকার শেয়ারটা 500 টাকাও হইতে পারে। আপনি যদি না বিক্রি করেন তাইলে আপনি কি করবেন, আপনি বছর শেষে ডিভিডেন্ডটা পাচ্ছেন, আর বিক্রি করলে আপনার যেই আপনি 220 টাকা কিন্তু 500 টাকা আপনি বিক্রি করে বের হয়ে যেতে পারেন। দুইভাবে কিন্তু লাভটা করা যায়। তাহলে প্রাথমিক জিনিসটা হয়তো আপনার বুঝে আসছে। তাহলে বলবেন যে ভাই প্রতিদিন এই শেয়ার বাজারে মানুষ টাকা নষ্ট করে কিভাবে? তো শেয়ার বাজারে আরেক প্রকার ইনকাম হচ্ছে ট্রেডিং করে। যেমন ধরেন যে আজকে আমি 220 টাকায় স্কোয়ারের শেয়ারটা কিনলাম, আমার কাছে নিউজ আসলো যে আগামী 1-2 মাসে বা 10 দিনে বা 3 দিনে স্কোয়ারের শেয়ার 250 টাকা হবে, তাহলে প্রতি শেয়ার প্রতি আমার 30 টাকা লাভ হবে। আমি কি করলাম, এখানে নিজের ছিল 10 লাখ, লোন নিলাম 10 লাখ, 20 লাখ টাকার শেয়ার কিনে বসে আছি যে 10 দিনে আমি 20% লাভ করে বের হয়ে যাব। কিন্তু মার্কেট খারাপ হওয়ার কারণে দেখা গেল শেয়ারের দাম না বাড়ে কমে গিয়েছে, তো লস হয়েছে, যেহেতু আমি আবার লোন নিয়েছি তারা আবার সুদ দিতে হবে, এইভাবেই মানুষ কিন্তু ধ্বংস হয়। কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি শেয়ারকে একটা বিজনেস হিসাবে নেন, ওই বিজনেসের কিছু অংশ ধীরে ধীরে আপনি ক্রয় করতে থাকেন, তাহলে একদিন দেখবেন যে ধীরে ধীরে আপনার ওই কোম্পানির বিশাল অংশের আপনি মালিক হবেন, আপনি কিছু করা ছাড়াও আপনার ডিভিডেন্ড আকারে অসংখ্য টাকা পয়সা আপনার আসবে। যেমন যারাই প্রবাসী আছেন, নতুন প্রবাসে যাচ্ছেন অথবা এতদিন প্রবাসে আছেন, দেশে আসে কি করবেন চিন্তা করতেছেন, আপনি প্রতি মাসে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু শেয়ার কিনতে পারেন। কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আপনি একটাও কিনতে পারেন, আপনি 1 কোটিও কিনতে পারেন, আপনি এক ধরলাম যদি 1000 টাকারও শেয়ার কিনতে পারেন, 100 কোটি টাকারও শেয়ার কিনতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। তো এই শেয়ার ক্রয় বিক্রয় করার জন্য যে কোনো ব্রোকারেজ হাউসে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হয়, আর আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। আধুনিক যুগ, আপনার হাতের মোবাইলেই ওই ব্রোকার আপনাকে অ্যাপস দিয়ে দিবে, ওই অ্যাপসের মধ্যে আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এই টোটাল এই জিনিসটা আশা করি কিছুটা হলেও বুঝে আসছে। আর নতুন চাকরিজীবী ব্যবসায়ী যদি হন, আপনার যে ব্যবসা চলতেছে সারা জীবনে ব্যবসা চলবে এর কোনো গ্যারান্টি নেই, প্রবাস জীবনে সারা জীবন থাকতে পারবেন এর গ্যারান্টি নেই। গ্যারান্টি থাকলেও আগামী 20-30 বছর পরে বয়স যখন 50-60 হবে তখন কিন্তু আপনার কর্মদক্ষতা থাকবে না। আপনার ছেলে মেয়ে বা আপনার উপার্জিত জিনিস আপনার সাথে কি অর্জন কি ব্যবহার করবে কেউ জানে না, কিন্তু দিন শেষে এইটা ধ্রুব সত্য, আপনার কাছে যদি রেগুলার ক্যাশ ফ্লো ইনকাম থাকে আপনি কিন্তু আপনার নিজের জীবনটা যতদিন বাঁচেন ভালো আকারে বাঁচতে পারবেন। তো এই জন্য প্রবাসীরা চাইলে নিজের পেনশনের ব্যবস্থা নিজে করতে পারেন, ব্যবসায়ী চাইলে নিজের ব্যবসার টাকার কিছু অংশ দিয়ে নতুন আরেকটা ব্যবসা এখানে আপনি শুরু করতে পারেন, যেটা আপনি কাজ না করলেও আপনাকে টাকা দিবে, আপনি ঘুমিয়েও থাকলে আপনাকে টাকা দিবে। তো শেয়ার বাজার আসলে এই জন্যই ভালো। আর আপনি ধীরে ধীরে একটা টার্গেট সেট করেন, আপনার একসাথে 10 লক্ষ টাকা বিনিয়োগ করার দরকার নাই, আপনি শেয়ার বাজার সম্পর্কে একটু জানেন বুঝেন, কোন কোম্পানিটা ভালো, আপনার থিসিস অনুযায়ী আপনি সেখানে 10,000 টাকা বিনিয়োগ করেন, কেন আপনি কিনছেন, কেন কোম্পানিটা ভালো একটু জানতে থাকেন, 6 মাস 1 বছরে আপনি ধীরে ধীরে টাকা ইনভেস্ট করেন। আর এর মধ্যে যদি আপনি চান যে এই টাকাটা কেন বসে থাকবে, আপনি সঞ্চয়পত্র ক্রয় করে রাখেন, প্রবাসী বন্ড ক্রয় করে রাখেন, সেখান থেকে যে ইনকামটা আসতেছে সেটা ধীরে ধীরে শেয়ার বাজারে আপনি লাগাইতে থাকেন। যখন আপনি 100% কি হবেন, আপনি শেয়ার বাজার বুঝবেন, তখন টোটাল টাকাটা আপনি ইনভেস্ট করে বসে থাকতে পারেন। মনে রাখবেন
শেয়ার বাজার কিন্তু সাইকোলজির খেলা। কারণ বাজার যখন নিম্নমুখী হবে তখন আপনি যদি মানসিকভাবে প্রস্তুত না থাকেন, আপনি অনেক লস করবেন, বিক্রি করে বের হইতে যাবেন। অথবা যখন একটু ঊর্ধ্বমুখী একটু লাভ হইলে আপনি লাভটাও হজম করতে পারবেন না। শেয়ার বাজার হচ্ছে টাকার সমুদ্র, কিন্তু আপনার সাইকোলজি ঠিক থাকতে হবে। আশা করি আপনারা কিছুটা হলেও আজকে শেয়ার বাজার সম্পর্কে জানতে পারছেন, বুঝতে পারছেন। শেয়ার বাজার রিলেটেড আমাদের ৭টা সাবজেক্টের ৭টা ক্লাসের একটা কোর্স আছে, চাইলে সেটা নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।